আব্দুল্লাহ ইবনে সালাম শুধু ডাক দিছে, সব ইহুদিরা বাগানে কাশি কুড়াল ফালাইয়া থুইয়া সব তোর ঠিলের উপর উঠছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কটা? আপনাকে আমি 3টা প্রশ্ন করব। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে প্রথম আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি যখন মুসলমান হব তাহলে লেবার টেবার যা ইহুদিরা আছে সব মুসলমান হয়ে যাবে। আপনি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিবেননি? সুবহানাল্লাহ। রাসূল কয় মাত্র 3টা প্রশ্ন, আরো বেশি করো, আরো বেশি প্রশ্ন করো। কয় না হুজুর, আমি তাওরাত শরীফ থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা প্রশ্ন করব, জবুর কিতাব থেকে একটা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে ইয়াকিন হয়ে যাবে আপনি আল্লাহর নবী। চেহারাও সাক্ষী দেয়, এলেমও সাক্ষী দিবে, ইমানও সাক্ষী দিবে। আমি হাত বাড়ায় মুসলমান হয়ে যাব, আর আমি মুসলমান হলে এরা আমার কর্মী সমর্থক সবটি মুসলমান হয়ে যাবে। রসুল গো বালা না, করো প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন করবে। করো প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর সামনে এইভাবে আত্মায়াত শুরুতে বসছে। এই সূরা বাকারা, কোরআন শরীফের আলহামদু সূরার পরেই যে সূরাটা শুরু হয়েছে, সূরাটার নাম কি? আলিফ লাম মিম না? এটা বাকারা, সূরাতুল বাকারা। এই সূরা বাকারা থেকে 208 নম্বর আয়াত। কয়শ? 208 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এবং নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা বলার এবং বুঝাইবার, আমলে আনার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। কোরআনে কারিমের আয়াত বুঝার আগে, এই আয়াতের অর্থ মর্মার্থ বুঝার আগে, তাফসীর বুঝার আগে একটা ভূমিকা বুঝতে হবে। এই আয়াতটা কেন নাজিল হয়েছিল, কোথায় নাজিল হয়েছিল, কি কারণে অবতীর্ণ হয়েছিল, এটা আগে বুঝতে হবে, নতুবা তার মর্মবাণী আমাদেরকে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য আয়াতের শানে নজুল বলি, ঠিক আছে? কেন নাজিল হয়েছিল, কোন সমস্যাকে টেগল দেওয়ার জন্য, কোথায় আয়াত নাজিল হয়েছিল, কি কারণে নাজিল হয়েছিল, কোন জায়গায় নাজিল হয়েছিল, কারা কারা সাক্ষী ছিল এই আয়াতের নাজিল হওয়ার পিছনে, এটা আজকে আমি তুলে ধরবো। বলার বোঝার আমল করার তৌফিক দান করে যেরকম আমিন। দোস্ত ভাইও, এই আয়াতের শানে নজুল বোঝার জন্য ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? যেরকম কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবী হলেন। নবী হওয়ার পরে মক্কা শরীফ 13 বছর ছিলেন। কয় বছর? নবী হওয়ার পরেও 13 বছর ছিলেন। কথাগণ ঠিক কিনা? অর্থাৎ 53 বছর পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করেন। 40-এ নবী হলেন, আরও 13 বছর, তাহলে 40 আর 13 কত? 53 বছর তিনি মক্কায় ছিলেন। অতঃপর আল্লাহর হুকুমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। নবী আলাইহিস সালাম যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনা অভিমুখে রওনা করলেন, মদিনার মানুষ খবর জেনে ফেলাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য যারা ইমানদার আনসার এবং মুহাজির যারা ছিলেন, সেখানে নবীজিকে রিসিভ জানানোর জন্য লাইন ধরলেন। মদিনার থেকে 4 মাইল সামনে চলে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকা তো, মদিনার থেকে 4 মাইল আরও সামনে চলে আসলেন। এসে কেউ পাহাড়ের ঠিলার উপরে, কেউ খেজুর গাছের উপরে, কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে কবিতার মালা, কাহারো হাতে ফুলের মালা, নবীকে বরণ করে নেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আগায় নেওয়ার জন্য তারা কয় মাইল আসছে? 4 মাইল। কয় মাইল? 4 মাইল পথ তারা আগিয়ে চলে এসেছে। আল্লাহর হাবিবকে রিসিভ করবেন, নবীজিকে তারা বরণ করে নেবেন, নবীজিকে শুভেচ্ছা জানাইবেন, সংবর্ধনা দিবেন, উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এই জন্য সাহাবায়ে কেরামের বহর, নারী পুরুষ শিশু কিশোর সহ দলে দলে মদিনার বাইরে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনের পথ মক্কা থেকে মদিনা। কয় দিনের পথ? সর্বোচ্চ 7 দিন থেকে 8 দিনের পথ, কিন্তু মদিনায় পৌঁছাইতে লাগছে 11 দিন। কয়দিন লাগছে? কারণ তিনি 3 দিন ছিলেন এক গুহার মধ্যে আত্মগোপনে, গাড়ে সোরে 3 দিন সেখানে আত্মগোপনে ছিলেন। 3 দিন সেখানে চলে গেছে। ওই যেখানে আবু বকরকে সাপে কামড় দিছিল, একটা গুহা আছে না, সেখানে 3 দিন আত্মগোপনে ছিলেন। এই 3 দিন বাড়তি হয়ে গেল। এই জন্য 8 দিনের পথ পৌঁছাইতে 11 দিন লাগছে। কয়দিন? 11 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহর হাবিব মদিনার যখন কাছাকাছি পৌঁছে গেলেন, দেখলেন দলে দলে মানুষ নবীকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে।
হযরতে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, মানুষ তো আপনাকে পাগল বানায় ফেলবে বাড়িতে নেওয়ার জন্য। আপনি কার বাড়িতে যাবেন? আমি সবাই তো চাইবে তার বাড়িতে আপনাকে নিয়ে নেওয়ার জন্য। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে চলেন এদিকে। আরেকজনে বলে, হুজুর আমাদের বাড়ি এইদিকে, ওদিকে চলেন। কেউ বলে, হুজুর সামনে চলেন। কেউ বলে, হুজুর উপরের দিকে উঠেন, পাহাড়ের উপরে আমাদের ঠিলার উপরে বাড়ি। এক একজন এক এক দিকে আল্লাহর হাবিবকে যখন রিসিভ শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে কো, আল্লাহ, আমি মানুষ একজন, কয়জনের বাড়িতে যাব? কেউ বলে ডাইনে যাওয়ার জন্য, কেউ বলে বামে যাওয়ার জন্য, কেউ সামনে যাওয়ার জন্য, কেউ ঠিলার উপর ওঠার জন্য। আমি একজন, কয়জনের মন রক্ষা করব? আপনি আমাকে সিদ্ধান্ত দেন, আমি কি করতে পারি? আল্লাহ ডাক দেখো, বন্ধু, উটের লেগামটা হাত থেকে ছেড়ে দাও। লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। লাগাম কার হাতে ছিল? উট এবং গুড়া চালানোর জন্য কি লাগে? লাগাম লাগে, লাগে কিনা? আল্লাহর হাবিবের হাতে উটের লাগাম ছিল। আল্লাহ বলেন, দুস্ত লেগাম ছেড়ে দাও। নবীজি লেগাম ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, লাগাম হইল স্টিয়ারিং, এটা দিয়ে উট চালায়। আপনি যে লেগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিক যাবে? নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম চিন্তা করো না, লাগাম আমি ছেড়ে দিয়েছি, কিন্তু লেগাম এখন নিয়ে নিছে স্বয়ং আল্লাহ। এখন উটের স্টিয়ারিং আমার হাতে নয়, অন্য কাহারও হাতে নয়, আল্লাহর হাতে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আল্লাহ যার বাড়িতে আমাকে নেবেন, আমি তার বাড়িতে যাব, কোনো টেনশনের কারণ নাই। তোমরা দুরূদ শরীফ পড়ো, যারা আমাকে নিতে চাও দুরূদ শরীফ পড়ো। আল্লাহ যার বাড়ি কবুল করবেন, নবীকে আল্লাহ নিজেই টাইনে টাইনে তার বাড়িতে নেবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সবাই দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ নবীর আমার বাড়িতে ফাড়াইও, আমার বাড়িতে ফাড়াইও। আর মদিনার মেয়েরা সুন্দর করে গল লিপে রাখছে। আগের দিনে মাইটটা গল লিপতো না, ও ঈদের আগের দিন দেখতাম মেয়েরা সুন্দর করে গল লিপতো। কি লিগা? কালকা ঈদ, আজকে গল লেফা মোছা না করলে, সুন্দর না করলে ঈদের মধ্যে মেয়েরা গল লিপতো, মনে আছে? এখন না মুজাইক আইছে, টাইলস আইছে, মার্বেল আইছে, লেফা লাগে না। হ্যাঁ, আগের দিনে তো মাটির ঘর ছিল, মনে আছে? ওই আপনাদের পাহাড়িরা মাটি দিয়ে ঘর, ঈদের সময় যেরকম লিপে, মদিনার মেয়েরা গল লেফা শুরু করছে। যার দুতলা বাড়ি একতলা খালি করছে, যার দুইটা ঘর একটা ঘর খালি করছে, যার দুইটা বাড়ি একটা বাড়ি খালি করছে। নবী আমার দ্বিতীয় বাড়িতে থাকবে, নবী দ্বিতীয় তলায় থাকবে, আমি নিচতলায় থাকবো। সবাই আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিতেছে। ইতিমধ্যেই আল্লাহর হাবিবরে তারা পেয়ে যায়। নবী গো আমাদের বাড়িতে চলেন। নবী গো তুকুর বাড়ি কোন দিকে? কয় দিকে? আচ্ছা তোরা কোন দিকে যাবি? হুজুর আমগো বাড়িতে চলেন এদিকে। কেউ বলে ওই দিকে, কেউ বলে ওই দিকে, কেউ বলে ঠিলার উপরে উঠো না, হুজুর আমাদের বাড়ি ঠিলার উপরে। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি একজন, মন রক্ষা করব কয়জনের? তুমি বলো কি করব? আল্লাহকে উটের লেগাম ছেড়ে দেন। লেগাম আমি আল্লাহ নিজের হাতে নিলাম। আমি যার বাড়িতে চাইবো আমার বন্ধুকে তার বাড়িতে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লেগাম ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে পয়গম্বর বসে রইলেন। আল্লাহু আকবার। আস্তে করে উঠ, আল্লাহ চলছে চলছে, সবাই শুধু দুরূদ শরীফ পড়তেছে শ্বাসরুদ্ধ অবস্থায়। উট না জানি কোন দিকে রুখ দেয়, কার বাড়ির দিকে যেন যায়, আল্লাহ কার বাড়িকে যেন চয়েস করে। সবাই শ্বাসরুদ্ধ অবস্থায় দুরূদ শরীফ পড়তেছে। দুই কিশোরী আইসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য একটা ফুলের মালা বানায় দিছে, একটু দিতাম, দিবনি? রসুল কই, দে। গলায় মালা পরায় দিছে। বলেন আল্লাহু আকবার। আরেকজন এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এক গ্লাস শরবত বানায় দিছে, খাবেননি? দে। শরবত পান করলেন। আরেকজনকে, আমার মা এক গ্লাস দুধ দিয়ে দিছে, পান করবেননি? দে, দুধ পান করলেন। কেউ দে গলার মালা, কেউ দে দুধের গ্লাস, কেউ দে শরবতের গ্লাস, কেউ আইনা ফুটলা ভরা খেজুর দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে 11 দিন পর্যন্ত রাস্তায় আপনি হয়তো ক্ষুধার্ত, ধরেন খেজুর নিয়ে আসছি, আপনি খান, খেজুর নিয়ে আসছে, খান। এক একজনে এক এক ধরনের আল্লাহু আকবার আদর আপ্যায়ন নবীকে করতেছে। দুই কিশোরী আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মদিনা শরীফের বিখ্যাত পণ্ডিত, সুন্দর করে আপনার রিসিপশন জানানোর জন্য কবিতা লেখছে। কবিতা আমগো দুই ভাই বোনরে বলছে কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। আমি কবিতা পড়ে শোনাবনি। আল্লাহ নবী কয়, শোনাও। কেউ কবিতার মালা পরায়, কেউ কবিতা পড়ে শোনায়। আল্লাহু আকবার। ফুলের মালাও নবী পড়ছে, রিসিপশন নিছে, উষ্ণ সংবর্ধনা নবী গ্রহণ
গ্রহণ করলেন। এবার ছোট ছোট কিশোর কিশোরীরা, এরা নাবালেগ বালেগা নয়, বালেগ বালিগা নয়, নাবালেগ কিশোর কিশোরীরা পয়গম্বর উটের বহরের সামনে দিয়ে নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। তারা নবীকে তারা বরণ করে নিয়েছে। কবিতার মাধ্যমে তারা কি বলছিল? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাদের কবিতাটাকে বাংলা কবিতায় রূপান্তর করেছে। আল্লাহু আকবার। তারা বলতেছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা কি বলছিল? তলাল বাদরু আলাইনা, মানে কি? আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এদের কবিতাটাকে নজরুল ইসলাম আবার বাংলা কবিতা, এদের কবিতাটাকে বাংলা ছন্দে আবার বলছেন, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। যখন ভাই কবিতা 2টা লাইন পড়ছে, এবার বোন ডাক দেখো, ভাই আমারে পড়তে দাও, তুই সর। এখন বাইরে সরাইয়া বোন ছোট নাবালিকা শিশু, সে পড়তেছে, মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মারহাবা। আল্লাহর নবীকে মালাও পরাইছে, নবীরে কবিতা পড়াই শুনাইছে, নবীকে দুধ পান করাইছে, শরবত পান করাইছে, খেজুর বুঝাই দিছে। এখন একটাই শুধু, আমার বাড়িতে যাবে নবী, আমার বাড়িতে যাবে। হঠাৎ করে দেখা গেল ও ডান দিকে মোড় নিয়া পাহাড়ের উপরের দিকে ওঠা শুরু করছে, ডান দিকে মোড় নিয়ে ঠিলার উপরে ওঠা শুরু করছে। ঠিলার উপরে সুন্দর বাড়ি, সেই বাড়ির উঠানের মধ্যে যায় উট শুয়ে গেছে। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, উঠে এখানে শুইলা কেন? উট বলে, এখানে আসলাম না, আমি নিজে আসি নাই, আপনি যার হাতে লাগাম দিছেন উনি আমারে রশি ধরে টাইনে এই বাড়িতে আনছে। আল্লাহু আকবার। আমি নিজে আসি নাই, আমারে যার হাতে লাগাম দিয়েছেন উনি আনছে, আল্লাহ আনছে। বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখা, বাড়ির মালিক কে রে? বাড়ির মালিক কে? তুই বড় ভাগ্যবান, কে? দাঁড়া। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াকে, হুজুর আমি বাড়ির মালিক। আল্লাহু আকবার। নবী কো, আবু আইয়ুব আনসারী তুই বড় ভাগ্যবান। আনসারী রে শোন, তুই গরিব না ধনী? কয়, হুজুর আমি ইনশাআল্লাহ ধনী। কয়, যদি ধনী হও, আমারে যারা আগানোর জন্য 3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়ায় রয়েছে, রসুল গো কয়ে কান্দে, এদের সহ সকলের জন্য খানা পিনার আয়োজন করো, মেজবান দাও, মেজবান। বলেন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী এত খুশি, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতা কাবি ওয়া উম্মি, আপনার জন্য আমার জান কোরবান, আমার মা বাবা কোরবান হোক। আমি সচ্ছল মানুষ, আমার পক্ষে খাওয়ানো সম্ভব। যে কয়টা উট লাগবে আমি রেডি করছি, আপনি চিন্তন করিয়েন না। এই ঠিলার বাড়ির উপরে রান্না বসায় দিছে, উট জবে করতেছে আর ডেক বসাইছে, সাখলাইতে মেজবান, মেজবানির ফিতলের ডেক যেমনে লাইন ধরে বসায় আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়ে, এইভাবে লাইনে লাইনে ডেক বসাইছে, পাহাড়ের উপরে রান্না হচ্ছে, খেজুর পাতা দিয়া জাল দিতেছে,
আর দোয়া উঠতেছে আল্লাহু আকবার, আর বান্দিনা রুটি বানাইতেছে, রুটি দিয়ে গোশত খাওয়াবে। নবীজির আগমন উপলক্ষে খানা চলতেছে। এই এমন অবস্থা চলছিল, ওই টিলার পাশে নিচা ভূমির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন, উনি তখন ইহুদিদের পাদ্রী ছিলেন, মুসলমান হন নাই। উনি পাশে নিচু ভূমিতে খেজুর কাটতেছিলেন। নবী যখন মদিনায় আসছে তখন ইংরেজি ছিল জুলাই মাস। কি মাস? জুলাই মাস খেজুর কাটার মাস ছিল। আবার নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস ছিল, আরবি ছিল রবিউল আউয়াল, আর ছিল জুলাই মাস। জুলাই মাসে ধুম খেজুর ফাঁকার টাইম। বছরে একটা ফসল মদিনা মক্কাবাসীর আরবদের জন্য একটা ফসল। এই টাইমে জুলাই মাসে কি ফাঁকে? খেজুর ফাঁকে। মদিনার মানুষ সব ছিল বাগানে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার, উনিও ছিলেন বাগানে। বাগানে খেজুর কাটতেছে, হঠাৎ করে দেখে ওই দুস্তের বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া। মেজবান দিলে, চুলার তলে জাল দিলে ধোঁয়া উঠে না? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখ, গোলাম এদিকে আয়, আমার বন্ধুর বাড়িতে কোন অনুষ্ঠান চলতেছে, হয়তো তার মেয়ের বিয়া, নাই তো তার ছেলের বিয়া। কিসের অনুষ্ঠান? আমারে দাওয়াত দিল না, জলদি যা দেইকে কি অনুষ্ঠান। গোলাম দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠছে, উইটা যায় দেখে রহমতুল্লিল আলামিন ওই বাড়িতে হাজির। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামের গোলাম দৌড়ায় এসে কো, বস স্যার, এতদিন পর্যন্ত তাওরাত শরীফ পড়ে যে নবীর ঘটনা আমাদেরকে শুনাইতেন, আখেরি নবীর যে ঘটনা তাওরাত থেকে আমাদেরকে শুনাইতেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে, মক্কার নবী মদিনায় এসে গেছে। নবীজির আগমনকে স্বাগতম জানাইয়া আবু আইয়ুব আনসারী মেজবান বসাইছে, সফর সঙ্গীদের জন্য খানার ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামকে কি কইলি? নবী আসছে এই বাড়িতে? কহ। আব্দুল্লাহ ইবনে সালাম কাশি রাইকা, যে কাশি দিয়া কি কাটে? খেজুর কাটে। দাওডা রাইকা, কুড়ালটা রাইকা এক দৌড় দিছে, দৌড় দিয়া পাহাড় বায়া বায়া উপরে উঠছে। উইটা আবু আইয়ুব আনসারীর বাড়িতে উড়ানে যায় পড়ছে। ওরে গো দুস্ত রে দুস্ত, আবু আইয়ুব আনসারী, তুই তো আমার বাল্য বন্ধু, তুই মুসলমান হইছিস ঠিক আছে, আমি তো ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত শরীফটা আমার সিনার মধ্যে মুখস্থ। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে শেষ নবীর কথা লেখা নাই। জীবনভর যে নবীর ঘটনা আমি আরবদেরকে শুনাইলাম, আজকে এই নবী তোর বাড়িতে আইলো, তুই আমার সংবাদ দিলে না। আবু আইয়ুব আনসারী কো, তোরে সংবাদ দিয়ে কি লাভ? তুই তো ইহুদি বেড়া। ইহুদিরা মুসা নবীরে নবী মানে, শেষ নবী মানে না। তোরে বইলে লাভ কি? তুই তো মুসলমান না, এই জন্য শোনাই নাই। বন্ধু আসো, ভালো আসো ঠিক আছে, কিন্তু তুমি তো মুসলমান নয়। মুসলমানদের নবী আইছে, মুসলমানরা সংবাদ শুনবে। মুসলমানরা নবীকে আগায় আনতে গেছে 3 মাইল 4 মাইল দূরে। তুই তো বেটা খেজুর কাটস, তোরে জানায় লাভ কি? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, আচ্ছা ঠিক আছে, আমি নবীরে দেখতে আইছি, নবীর কাছে যাইতে দিবিনি। আবু আইয়ুব আনসারী কো, জীবনেও তোরে যাইতে দিব না। তুই বেঈমান, নবীর উপরে তুই আঘাত করতে পারো, দেওয়া কোনো নিরাপত্তার জন্য সমস্যা হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তুমি নবীর কাছে আমার সালাম পাঠাও। আর বলে, আব্দুল্লাহ ইবনে সালাম আইছে, নবী যদি অনুমতি দেয় তাহলে ঢুকবো, নবী অনুমতি না দিলে ঢুকবো না। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত পণ্ডিত, তাওরাত শরীফ যার মুখস্থ, ইনজিলও পড়তে পারে, জবুরও পড়তে পারে, এরকম মদিনার মধ্যে এরকম শিক্ষিত মানুষ আরেকজন নাই। এই লোকটা আপনার সাথে দেখা করতে আইছে, অনুমতি দিবেননি? নবী কয়, কি নাম? কয়, আব্দুল্লাহ ইবনে সালাম। কয়, আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি মক্কায় তাইকা শুনছি। আব্দুল্লাহরে আসতে দে, অনুমতির দরকার নাই। আব্দুল্লাহ যে শিক্ষিত তাওরাতের হাফেজ, এর আমি মক্কা থেকে শুনছি, এর আইতে দে, সমস্যা নাই। এবার রাস্তা ক্লিয়ার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে আইছে, তখনও সেই ইহুদিদের লিডার, পাদ্রী বলে, পাদ্রী, ইহুদি পাদ্রী। এই ইহুদি পাদ্রী পয়গম্বরের কিনারে আইসা এমনভাবে কাত করে ছাউনি দিছে, ছায়াই রইছে ঘন্টার পর ঘন্টা।
আল্লাহর হাবিব ডাকতে আব্দুল্লাহ ফাদ্দল, হে আব্দুল্লাহ ইবনে সালাম বয় বেটা বস বস বস। আব্দুল্লাহ ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বসতে কয়েন না, আমি প্রাণ ভরে আপনাকে দেখে লই। নবী গো এই চেহারায় তো নূর বিরাজ করে আগে জানতাম না। ওগো আল্লাহর হাবিব আমার দেখতে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর মাথার থেকে পাও পর্যন্ত তিনবার ভালো করে দেখছে, দেইকা বলতেছে ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব, খোদার কসম রে মদিনাবাসী এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতেছে কসম রে মদিনার মানুষ এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো আব্দুল্লাহ তুই কেমনে জানোস এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হবে না, তুমি কেমনে জানো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ তাওরাত আমার মুখস্থ, ইনজিল কিতাব পড়তে পারি, জবুর কিতাবও পড়ছি, ওই তিনোটা কিতাব দিয়ে আপনার ভবিষ্যৎবাণী লেখা আছে, আপনার চুলটি কেমন হবে লেখা আছে, নাকটা কেমন হবে লেখা আছে, দাঁতটি কেমন হবে লেখা আছে, আল্লাহু আকবার ঠোঁট কেমন হবে লেখা আছে, হাঁটা কেমন বলা কেমন সব লেখা আছে। তিনোটা কিতাব দিয়ে তিনবার তাকাইছি, তিনটা কিতাব দিয়ে তিনবার ফোকাস মারছি, তিনোটা কিতাব আমাকে বইলা দিছে আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমি বলছি আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। আল্লাহ নবী কয়ে তুই যদি তোর বিশ্বাস হয় বাজান তাহলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর এটা কোনো ব্যাপার নেই, 1 মিনিটের ব্যাপার মুসলমান হয়ে যাব, কিন্তু আমি আপনার থেকে আগে জানতে চাই মুসলমান কি আমি একা হব নাকি খেজুর বাগানের লেবার যারা আছে সব ইহুদিদেরকে নিয়ে একসাথে হব জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বাগানে আরো আসেনি, আসেনি মানে হাজার হাজার ইহুদি বাগানে। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন টাইমে মদিনায় তাশরীফ আনছেন যখন আমাদের একটা ফসল কাটার টাইম, সব আছে মদিনার খেজুর বাগানে, আমি ডাক দিলে সব দৌড়াইয়া আসবে, আমি মুসলমান হলে এরাও সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কয় ঠিক আছে আব্দুল্লাহ যাও এদেরকে ডাইকে নিয়ে এসো, একা মুসলমান হওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে পাহাড় থেকে নামছে, বুড়া মানুষ নাইমে খেজুর বাগানে যায়, আয় আয় আয়। ওরে ইহুদিরাম খেজুর জীবনভর কাটতে পারবে, নবী পাবি না পাবি না পাবি না, জলদি আয় জলদি আয়। আল্লাহু আকবার। জলদি আয়, খেজুর জীবনভর কাটতে পারবে, নবী পাবি না। আমি এতদিন তোদেরকে যে নবীর ঘটনা শোনাইতাম তাওরাত পইরা পইরা, ওই নবী আইসা গেছে আমার দোস্তের বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে, আমি এক্ষণ দেখে আইছি। সুবহানাল্লাহ। আয়রে তোরারা নিয়া নবীর কাছে কিছু কথা আছে, যদি কথাগুলোর উত্তর প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে আমিও মুসলমান হয়ে যাব, তোরাও মন চাইলে মুসলমান হবি। শুধু ডাকটা দিছে, সব ইহুদিরা পিছনে লাইন ধরছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম শুধু ডাক দিছে, সব ইহুদিরা বাগানে কাশি কুড়াল ফালাইয়া থুইয়া সব তোর ঠিলের উপর উঠছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কটা? আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে প্রথম আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি যখন মুসলমান হব তাহলে এই লেবার টেবার যা ইহুদিরা আছে সব মুসলমান হয়ে যাবে। আপনি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিবেননি? সুবহানাল্লাহ। রাসূল কয় মাত্র 3টা প্রশ্ন, আরো বেশি করো, আরো বেশি প্রশ্ন করো। কয় না হুজুর আমি তাওরাত শরীফ থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা প্রশ্ন করব, জবুর কিতাব থেকে একটা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে ইয়াকিন হয়ে যাবে আপনি আল্লাহর নবী। চেহারাও সাক্ষী দেয়, এলেমও সাক্ষী দিবে, ইমানও সাক্ষী দিবে, আমি হাত বাড়ায় মুসলমান হয়ে যাব। আর আমি মুসলমান হলে এরা আমার কর্মী সমর্থক সবটি মুসলমান হয়ে যাবে। রসুল গো বালা না করো প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন করবে। করো প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর সামনে এইভাবে আত্মায়াত শুরুতে বসছে।
আদবের সাথে মক্তবের বাচ্চারা উস্তাদের সামনে যেরকম হাঁটু ভাঙ্গা বসে, এইভাবে নবীজির কিনারে যায় বসছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বৈশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বেহেশতের মানুষ যখন বেহেশতের ভিতরে ঢুকবে, সব জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা খাওয়াবে। কি খাওয়াবে? প্রথম গেলেই তো ভাত দেয় না। এই মেহমান হইলাইলে কি ভাত খাবার দেয়? আমি প্রথম আইসি, আইলে আমার কি দিছে? এই যে হুজুর চা খাবেননি, ফল খাবেননি, এটি আগে দেয়, পরে আবার আস্তে ধীরে রান্না বান্না হলে বাদ দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রথমে জান্নাতের খাবার দিবেন না, প্রথম দিবেন নাস্তা। হুজুরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ঈমানদাররা সব জান্নাতে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা খাওয়াবেন। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবেন? আপনি যদি আল্লাহর নবী হন তাহলে কন, আল্লাহ সত্যিকার নবী হইলে আপনি বলতে পারবেন, আর সত্যিকার নবী না হইলে বলতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার ইমান বেড়ে যাবে। কয়, হ্যাঁ, তিনটা প্রশ্ন তো, 3 ভাগের 1 ভাগের ইমান, এইটার উত্তর শোনার পরে হবে। আরেকটা শোনার পরে 3 ভাগের 2 ভাগ, আরেকটা শোনার পরে কমপ্লিট ইমান নিয়ে আসবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, জান্নাতীরা জান্নাতে ঢুকার পর আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছের কলিজা দিয়া, কি দিয়া? বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে। কাবাব দেখছেন নি? মুরগি ফুরে কাবাব বানায়, শিক কাবাব গরু গোশত দিয়ে বানায়, ফার্মের মুরগি দিয়ে বানায়, গাটাল বাজার খাইছনির বুড়া। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে, নবী কয়, শোনো, বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সকল জান্নাতীদেরকে নাস্তা পরিবেশন করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর হাবিব টাস করে উত্তরটা দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্যই বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনে পাইছি। আমনে কই পাইলেন? কেমনে কইলেন? জোরে কোন সুবহানাল্লাহ। এটা সত্য। আল্লাহ মাছের কলিজা দিয়া কাবাব বানাইয়া ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহ এই নাস্তা সবাইরে তৌফিক দান করুন। হাত বাড়ান। খাইতে মন চায়? আল্লাহ ওই নাস্তা, মাছের কলিজার নাস্তা, সর্বপ্রথম বেহেশতের নাস্তা খাওয়া তৌফিক দাও। জোরে কোন আমিন। আব্দুল্লাহ কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যি বলেছেন। এবার 2 নম্বর প্রশ্ন। নবী কও, 2 নম্বর প্রশ্ন কি? হুজুর, বিমাজা ইয়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা আবিল ওয়ালিদাতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? কিছু সন্তান আছে বাপের হুবহু ফটোকপি। কথা ঠিক কিনা? বাপও সুন্দর, ছেলেও সুন্দর, কিছু আছে কিনা? আবার কিছু সন্তান আছে বাপের মতো হয় না, মার মতো হয়। কথা ঠিক কিনা? বাপ সুন্দর কিন্তু বাচ্চাটা সুন্দর হয় নাই, তার মা কালা, বাচ্চা হয়েছে কালা। হয় কিনা? হয় কিনা? আল্লাহু আকবার। প্রশ্ন করে, রসুল গো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি কারণে সন্তান মার আকৃতি পায়, কি কারণে বাবার আকৃতি পায়? কোনো সন্তান হয় বাপের মতো, বাপ সুন্দর, বাপ কালো, ফুলাও কালো। আবার কোনো সন্তান আছে বাপ কালো হইলে কি হবে, সন্তান আবার সুন্দর হয়ে যায়। তো মানুষ জিজ্ঞাসা, এই বেটা, তোর বাপ তো কালামিয়া, কালামের গর্তে তুই দলামিয়া কেমন হইছস? আমার আম্মা সুন্দর যে, আমি মার চেহারা পাইছি। কথা কোন ঠিক কিনা? আবার কেউ আমার ফুফু সুন্দর, আমার মামা সুন্দর, আমার চাচা সুন্দর, এরকম কেউ না কেউ আকৃতি পায়। পায় কিনা? এখন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে সন্তান বাবার আকৃতি পায়, কি কারণে মায়ের আকৃতি পায়? বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কো, আব্দুল্লাহ শোন, ইযা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা, ওয়া ইযা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআত। সুবহানাল্লাহ। এটার বাংলাটা কমু, প্রশ্নের উত্তরটা বাংলাতে বুঝাই দিমু, তাহলে বুঝায় দেই। আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রী যখন মিলন যুদ্ধ হয়,
স্বামী স্ত্রীতে মিলন হয়, এটা কিন্তু একটা যুদ্ধ, কথা কোন ঠিক কিনা? এটা একটা যুদ্ধ, মানে স্বামী চায় আমি জেতবো, স্ত্রী চায় আমি জেতবো, ঠিক আছে? আমি তৃপ্তি বেশি নিব, স্ত্রী চায় আমি তৃপ্তি বেশি নিব। তাহলে যদি স্বামীটা টেকসই হয় বেশি, স্বামীর বীর্যপাতটা যদি দেরিতে হয়, স্ত্রীর বীর্যপাত আগে হয়ে যায়, আর ওই মিলনে যদি স্ত্রীর পেটে বাচ্চা ঢুকে, এই বাচ্চাটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি, এই বাচ্চাটা বাবার কালার পাওয়ার সম্ভাবনা বেশি, এই ছেলেরা বাবার চরিত্র পাওয়ার সম্ভাবনা বেশি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইদা গালাবাত মাউল মারআতে, আর যদি মেয়ের পানি প্রাধান্য লাভ করে, মাউন মানে পানি, ইদা গালাবাত মাউল মারআতে, স্ত্রীর পানি যদি প্রাধান্য লাভ করে, মানে স্ত্রীরটা যদি টেকসই বেশি হয়, স্বামীরটা আগে আউট হয়ে গেছে, স্ত্রীরটা এখনো আছে টেকসই। শরমের কথা নয়, হাদিস শরীফ, এই জন্য বলতেছি বাজান, লজ্জা করে লাভ নাই, নাহলে বুঝবেন না। ওইদা গালাবাত মাউল মারআতে, আর যখন বিজয় লাভ করে, গালাবাত শব্দতে বিজয় লাভ করে, মাউল মারআতে, মাউন মানে পানি, মারাতুন মানে মহিলা, মহিলার পানে যদি বিজয় লাভ করে, মানে মহিলার কি বীর্যটা টেকসই, এটা কি হয় নাই, এটা এখনো বের হয় নাই, টেকসই যেরকম আল্লাহু আকবার। আর স্বামীরটা আগেই আউট হয়ে গেছে, স্ত্রীটা আউট হয় নাই, এই মিলনে যদি আল্লাহ সন্তান দেয়, এই সন্তানটার চেহারার উপরে মার আবরণ পড়বে, মার কালার পড়বে, মার ছাপ পড়বে, বাচ্চাটা শতভাগ মায়ের কালার পাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা অধিকাংশ সময় মাঝে মাঝে ব্যতিক্রম হতে পারে। এটা যখন নবী জবাব দিলেন, আব্দুল্লাহ কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এইটাও আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিলে, আমি আসমানি কিতাব ইনজিল শরীফে এমনটাই পাইছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। নবী কয় প্রশ্ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামাযা আলামাতুসা, ওয়ামাযা আলামাতুসা, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের বড় বড় আলামতগুলো বলেন। কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? যে আলামতগুলো দেখা দিলে কিয়ামত সন্নিকট আইসা যাবে, যে কোনো মুহূর্তে পৃথিবী ভেঙ্গে যাবে, আল্লাহ হাসরের ময়দান কায়েম করে ফেলবেন। বড় বড় আলামতগুলো বলেন। আল্লাহ নবী টাস টাস করে বলা শুরু করছেন, ইজ্জাতু খিজাল ফাইয়ু দেওয়ালান, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াজ যাকাতু মাগরামান, ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন, ওয়া আতার রাজুল ইমরাতাহু, ওয়া আক্কা উম্মাহু, ওয়া আদনা সাদিকাহু, ওয়া আকসা আবাহু, ওয়া যাহারাতিল কাইনাত, ওয়া যাহারাতিল আসওয়াতুল ফিল মাসাজিদ, ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওয়া কানা যাইমাল কওমে আরজুলুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ফট কিয়ামতের বড় বড় আলামতগুলো বলা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর থামেন, বুঝছি, এটাও সত্য বলছেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। আল্লাহ নবী কয়, তাহলে ওইখানে আরো প্রশ্ন আছে রে? কয় না হুজুর, আল্লাহ তো না, 3 প্রশ্নের উত্তর পায়াম। নবীজি টাস ফট উত্তর দিয়ে দিলেন। আব্দুল্লাহর সাথে সাথে নবীর পায়ে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আব্দুল্লাহ সামনে ওরাও বসে রয়েছে, ইহুদিরাও লাইন ধরে বসা, 450 ইহুদি। কয়শো? প্রায় 450 ইহুদি বসা। খেজুর বাগান থেকে তারা আইছে, প্রশ্নটা করতেছে বড় বড় করে, আর নবীও টাস করে উত্তর দিতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র মুসলমান হয়ে গেছে, সাথে সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই মুসলমান হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমাদের কাম কি? তোমাদের কাজ হলো এখন তোমরা নামাজ পড়বা। কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা। যারা সাহাবীরা আমার আছে এদের থেকে শিখালো কেমনে নামাজটা আদায় করবা, ঠিক আছে? আপাতত নামাজ পড়া শুরু করো। এরপরে হজ, যাকাত, রোজা এগুলো এখনো ফরজ হয় নাই, এগুলো আরো আস্তে আস্তে মদিনায় পরবর্তীতে ফরজ হয়েছে। শুধু নামাজটা এর আগে মক্কা থাকতেই মেরাজের দ্বারা ফরজ হয়েছে। আল্লাহ রাবী বলেন, তোমরা নামাজ পড়ো। হুজুর কেমনে পড়বো? মুসলমান পণ্ডিতদের থেকে যাই না লাও। এরা পণ্ডিতদের থেকে জানছে, যাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু যাইতে দেন।
কই কোথায়? কই খেজুর খাটি। হুজুর এটা বছরে একটা ফসল আমাদের, এটাই সারা বছরের খোরাকি উঠাইতে হবে, এই দিয়ে দোকান বাকি দিতে হবে, এই দিয়ে মানুষের হাল কাতার পয়সা পরিশোধ করতে হবে, মানুষ থেকে দাঁড় খরচ খাইছে রে সুজাইতে হবে, বিক্রি করে দোকান বাকি সুজাইতে হবে। আমাদের দেশে দান হয়, ওনাদের দেশে খেজুর হয়। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর হাবিব আমাদেরকে একটু ছুটি দেন, আমরা খেজুর কাটি, কাইটা গোলাবরি খোরাকি উঠাই, দোকান বাকি দেই। নবী কয় যাও জলদি যাও, জলদি যাও, খেজুর খাইটা গোলা বইরা এরপরে আমার সঙ্গে এসে কথা বলবা। আরও কথা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম সাথীদেরকে নিয়ে বাগানে গেছে। কোথায় গেছে? আবার বাগানে গেছে, যা খেজুর কাটছে, খেজুর কাইটা খোরাকি উঠাইছে, গোলা বসছে, যারা বিক্রি করার করছে, দোকান বাকি দিছে, যা যা ছিল সব শেষ করে আবার একসাথে নবীর কাছে আইছে। আল্লাহু আকবার বললেন। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ ইসলাম কেমন লাগে? কো আলহামদুলিল্লাহ হুজুর, ইসলামের থেকে আর সুন্দর কোনো ধর্ম কি আছে? 60টা বছর কাটাইলাম ইহুদি ধর্মে, 60টা বছর কাটালাম ইহুদি ধর্মে, কোনো মজা নাই, কোনো মজা নাই। ইসলাম মজার ধর্ম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ এখন আমি তোমার থেকে জানতে চাই ইসলামের ধর্মের বিধান আর ইহুদি ধর্মের বিধানের মধ্যে কোনো সংঘর্ষ আসেনি, সাংঘর্ষিক কিছু আসেনি, একটার সাথে একটা উল্টা এরকম কোনো আসেনি? থাকলে আমারে বলো, আমি সমাধান দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, তেমন সাংঘর্ষিক নাই, দুইটা বিষয় সাংঘর্ষিক। কোন কয়টা? দুইটা বিষয় সাংঘর্ষিক, আর বাকিগুলো একই মতো, সব একই। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য বিধিবিধান সব ঠিক আছে, কিন্তু দুইটা বিষয় সাংঘর্ষিক। নবী কয় দুইটা বিষয় কি? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ এক নম্বর বিষয় হলো আমরা ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের সাপ্তাহিক ছুটি ছিল শনিবার। কি বার? শনিবার। ইহুদি ধর্মের সাপ্তাহিক ছুটি হলো শনিবার, কিন্তু মুসলমান হয়ে দেখি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার। কতক্ষণ ঠিক কিনা? এখন শনিবারের সাথে শুক্রবার টকরাও হয়ে গেছে, সাংঘর্ষিক হয়ে গেছে। আমরা ইহুদি যখন ছিলাম আমরা শনিবারে নফল রোজা রাখতাম, শনিবারে স্কুল কলেজ ছুটি থাকতো, গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি থাকতো, সমস্ত সরকারি বেসরকারি ছুটি। শনিবারে থাকতাম বাসায়, এবাদত করতাম, গির্জায় যাইতাম, নফল রোজা করতাম, এবাদত করতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি জুমার দিনের কথাই বলছে আল্লাহ, শুক্রবারে যখন আজান দিবে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সবাই মসজিদে ছুটে যাও। এখন মুসলমান হয়ে দেখি এবাদতের দিন শুক্রবার, আর ইহুদি ধর্মে ছিলাম দেখছি শনিবার। এটা তো সাংঘর্ষিক হয়ে গেল, এটার সমাধান কেমনে করা যায়? কথাটা বুঝছেন প্রশ্নটা? এটা সাংঘর্ষিক। আল্লাহ নবী বললেন, এখন তুমি কি সমাধান মনে করো? তুমি তো ইহুদি ধর্মের একটা বড় পণ্ডিত, তোমার মতো এরকম পণ্ডিত মানুষের সাথে তো সংঘর্ষটা থাকার কথা, তুমি সমাধান করে দাও। তুমি তাওরাতের হাফেজ, তুমি ইঞ্জিল পড়ছো, তুমি জবুর পড়ছো, তুমি সামনে কোরআন শরীফে পড়বা, তোমার মতো পণ্ডিতের কাছে সাংঘর্ষিক থাকার কথা না, সমাধান দাও। আব্দুল্লাহ ইবনে সালামকে, হুজুর আমার কাছে মনে হয় সমাধানটা এইভাবে হবে যে আগে তো আমরা শনিবারে নফল রোজা রাখতাম, বিশেষ ইবাদত বন্দি করতাম, আর এখন শুক্রবারে করা লাগবে। তাহলে আগে রোজা রাখতাম একটা, এখন রাখবো দুইটা। কটা? একটা শুক্রবারে আর একটা কি বারে? শনিবারে। দুইটাই রাখবো রোজা। ইহুদি ধর্মটা পালন করব, আবার ইসলামটা পালন করব, যেটাই লাগিয়া যায়। নবী কই, কি কইলা? যেটাই লাগিয়া যায় মানে? দুইটাই পালন করব, যেটাই লাগিয়া। আল্লাহ নবী কই, খবরদার, ইসলামে কমপ্লিট ঢুকে যাও, ইহুদি ধর্ম ছেড়ে দাও, ইসলামে ঢুকে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। বান্দরামি চলবে না, ইসলামও পালন করবা, আবার হিন্দু মন্দিরও যাইবা, হেন উলুদুনি দিবা, তিলকও লাগাইবা, হরে রাম হরে কৃষ্ণ কইবা, আর মসজিদে এসে টুপি মাথার দিয়ে নামাজ পড়বা। এই ভণ্ডামি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? হিন্দু হলে হিন্দু হয়ে যাও, মুসলমান হয়ে যাও, একসাথে দুই ধর্মের কালচার চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী এটাই বললেন। কি বললেন? আব্দুল্লাহ শোনো, তুমি যদি ধর্মের পবিত্র দিন হিসেবে রোজা রাখতে চাও, শুধু শুক্রবার রাখতে হবে, শনিবার সম্মানিত দিন হিসাবে রাখা যাবে না। এমনি রমজানের রোজা তো শুক্র শনি রবি প্রতিদিনে রাখা লাগবে 30 দিন, ওইটা এভারেজ হিসাবে ভিন্ন জিনিস। কিন্তু দিনের সম্মানে যদি নফল রোজা রাখো, তাহলে শুধু শুক্রবার রাখতে হবে। শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আমান্না সাল্লামনা, ওগো নবীজি বিশ্বাস করিলাম, সারেন্ডার করিলাম, মেনে নিলাম। যেরকম আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে সালাম মেনে নিছে। নবী আর কি আরো কোনো সাংঘর্ষিক আছে কিনা? কৌজুর আরেকটা আছে, আরেকটা আছে। কহ কি সাংঘর্ষিক? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে তো ইহুদি ধর্মের বিধান ছিল উটের গোশত খাওয়া যাবে কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধও খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, গোশত খাওয়া যায়। গোশত 700 টাকা কেজি, চর্বিও 700 টাকা কেজি, ঠিক কিনা? এই বাজারে গরু গোস্ত কত করে কিনেন? 700। খালি গোস্ত দেয় না, চর্বি দেয় সাথে। 1 কেজির মধ্যে 1 পাতো চর্বি দেয় আর 1 পাতে আড্ডি আর আধা কেজি গোস্ত, টেয়া 700। কতক্ষণ ঠিক কিনা? তো এখন যদি কোনোদিন বলছেন নি, ওই এই ভাই আমি চর্বি খাই না, চর্বি কয় ইসলামে নিষেধ, কইছেন কোনোদিন? ইসলামে নিষেধ, ইসলামে নিষেধ। কিন্তু ইহুদি ধর্মে নিষেধ ছিল, কি ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাংঘর্ষিক 2 নম্বর হলো আমরা যতদিন ইহুদি ছিলাম 60 বছর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি। ওই ধর্মে শুধু কাইটা কাইটা গোস্তরা বাজার তো নামছি, চর্বিটা রাইখা দিছি। চর্বির ওজন দেয় না, আমগুলো দেয় না, আনলে খাইতে পারবো না। শুধু গোস্ত খাওয়া জায়েজ ছিল, চর্বি খাওয়া নিষেধ, দোয়া আর দুধ খাওয়া নিষেধ। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধ হলো 1 নম্বর পিওর খাবার, ঠিক কিনা? দুধের তে দামি কোনো প্রোটিন নাই। অসুস্থ হলে ডাক্তার কয় 1 গ্লাস করে দেশি গায়ে দুধ খাইবা, ভালো হয়ে যাইবা, ঠিক কিনা? শরীরের প্রোটিন শক্তি বাড়বে। দুধের মতো দুধকে শরাবান তহুরা বলা হয়েছে, পবিত্র শরাব, ঠিক কিনা? শরাবে তহুর, পবিত্র শরাব দুধ, আল্লাহু আকবার। অথচ ইহুদি ধর্মের মধ্যে তো দুধ নিষেধ ছিল, চর্বি নিষেধ ছিল। এখন মুসলমান হয়ে দেখে চর্বিও খাওয়া যায়, দুধ খাওয়া যায়। এখন আমি কই যামু? এটাই কয় আব্দুল্লাহ সালাম, হুজুর এখন কই যামু? কই যাবি তুই? কই যাবি? হুজুর আমি মনে মনে নিয়ত করছি, জীবনে যেহেতু 60 বছর খাই নাই, আর কতদিন বাঁচবো? বেশি দিন তো বাঁচবো না। দুধ খাইতাম না, চর্বি খাইতাম না। এই বিধানটা শুধু তাওরাত অনুযায়ী আমল করব, কারণ এইটাও তো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। সব বিধান মানব কোরআন অনুযায়ী, আর একটা বিধান মানব তাওরাত অনুযায়ী। নবীকে হবে না, হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, এ আব্দুল্লাহ, তোর মতো পণ্ডিত নেই, কথাটা কইলি। খবরদার, শুক্রবার ধর, শনিবার সার, দুধও খাইবা, চর্বিও খাইবা, গুস্তও খাইবা। ইহুদি কালচার ছেড়ে দাও, ইসলামে ঢুকে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই 2টা সাংঘর্ষিক জবাব, 2টা সংঘর্ষের জবাব যখন এইভাবে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিরাও পাশে বসা ছিল, হুজুর এই যে উত্তরটি দিছেন, এটা কি আমনে তুন কইছেন নাকি আল্লাহর থেকে কইছেন? দেখছেন নি কারবার? পণ্ডিত মানুষ না, পণ্ডিত তো ইহুদি ধর্মের ফাঁদরি ছিল। পণ্ডিতরা তো একটু কথা বেশি কয়। কইতেছে, হুজুর আপনি যে উত্তরটা দিলেন যে শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, দুধও খাইতে হবে, চর্বিও খাইতে হবে, গোশত খাইতে হবে, অন্য ধর্মের কালচার রাখা যাবে না, কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে, শুধু ইসলামের কালচারে ঢুকতে হবে, এটা কি আপনার পক্ষ থেকে বললেন নাকি এটা আল্লাহর শিখানো? নবী কয়, কি বলি, কি বললি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী আমার পক্ষ থেকে একটা কথা বলি না, যা বলি আল্লাহর শিখানো কথাই বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দে, আব্দুল্লাহ বয়, উঠতে পারবেন? বস বেটা। হইছে, এই ইহুদি তোরা সবাই বয়। কৌজুর ইহুদি কইলেন কি? আমরা তো নতুন মুসলমান। কয় বয়, নতুন মুসলিমরা বয়। সবাই বসছে। জিবরাইল আলাইহিস সালাম রে নবী কল করে, জিবরাইল, এই যে 2টা ফতোয়া আমি দিছি, এই ফতোয়ার পক্ষে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে নাজিল হয়ে যাওয়া, ইসা যাও। আমি এদিকে আমি বলছি নাকি এই ফতোয়া আল্লাহ দিছে, এই স্বীকারোক্তি নিয়ে এখনই আমার কাছে চলে আসো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই নতুন সাহাবীদেরকে বসায় রাখলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে বসায় রাখলেন, আর বলেন, আল্লাহ জিবরাইলকে পাঠাও, ফতোয়াকে আমি দিছি না আপনি দিছেন বইলা দেন। সাথে সাথে এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। ওই যে বলছিলাম 208 নম্বর আয়াত,
এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল এসে কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব সালাম গ্রহণ করেন। আনা জিবরিল, আমি জিবরাইল। রসুল বলে খবর কি? খবর ভালো। ফতোয়ার খবর কি? যেভাবে ফতোয়া আপনি দিয়েছেন আল্লাহ এইভাবে সমর্থন জানাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল রে আল্লাহ যে সমর্থন জানাইছে এটা আয়াত আকারে লই আয়। জিবরাইল কো আইছি, এটা হবে সূরা বাকারা 208 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। জিবরাইল তেলাওয়াত করে শোনাও, সাথে সাথে জিবরাইল তেলাওয়াত করে শোনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে মুসলিমেরা, ও আব্দুল্লাহ ইবনে সালাম এবং আব্দুল্লাহ সালামের বন্ধুরা, খেজুর বাগান থেকে যারা আইছো, মুসলমান হইছো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। এখন আর শনিবারের গল্প চলবে না, শুধু শুক্রবার। এখন আর শুধু গোশত খাইলে চলবে না, চর্বিও খাইতে হবে, দুধও পান করতে হবে। আল্লাহু আকবার। শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাদ কুফর নিয়ামত নিয়ামত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমার শাস্তি বড় কঠিন। ঠিক কিনা? যুব সমাজ গানের আয়োজন না করে, যাত্রার আয়োজন না করে, কোনো খেলাধুলা শরীয়ত মারেফতের নাম দিয়ে মমতাজের গানের আয়োজন না করে, যাত্রা ফালার আয়োজন না করে, হাক্কানি রব্বানি আলেমদেরকে দাওয়াত দিয়া 1 বছর আগে সিরিয়াল নিয়েছে, 1 বছর আগে সিরিয়াল নিয়া আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে হাজির করেছে। আমরা যদি শুকরিয়া আদায় না করি, ঘুমিয়ে পড়ি। বাসার থেকে শোনা যায় মাহফিলে যাব কেন, মাইক অনেক দূর পর্যন্ত লাগাইছে, বাড়ির থেকে শোনা যায়, সেখানে যাওয়ার দরকার নাই। অন্যদিন 11টায় ঘুমাইতা, আজকে শয়তান 9টা বাজে ঘুম পাড়ায় দিবে। ঠিক না? ঠান্ডা তেল দিয়েও প্রেশারের রুগী ঘুম আসে না, আর শয়তান 2 মিনিটে ঘুম পাড়ায় দেবে। আস্তে আস্তে মেসেজ করবে ঘুমা 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 ঘুমা, কোরআন শুনলে হেদায়েত হয়ে যাবি, হাদিস শুনলে হেদায়েত হয়ে যাবে, আস্তে করে ঘুম পাড়ায় দিবে। আর সে কি বলছে? দোকান থেকে শোনা যায়, বাড়ির থেকে শোনা যায়, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মাহফিলের প্যান্ডেলে যাব কেন? এই জন্য ঘরে শুয়ে রইছ। শয়তান কিন্তু আগে ভাগে ঘুম পড়ায় দিবে, আর এই নিয়ামত থেকে মাহরুম করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাইকের যতটুক শোনা যায়, আমি ভাই বন্ধুদেরকে অনুরোধ জানাবো, মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে আপনার সন্তানকে উঠায় দেন, আজকে ঘরে জায়গা নাই, মাহফিল শুনবা, মা বাবার জন্য মুনাজাত করবা, এরপরে খেতার নিচে জায়গায় ছাড়া ঘরে জায়গা নাই। যদি এমন একটা অবরোধ ডাক মারে, মহিলার এমন একটা অবরোধ হরতাল যদি দেয়, মনে করেন এই মাহফিল প্যান্ডেলে জায়গা হইতো না। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, আপনি এই অবরোধ ডাকেন যে আমার ঘরে জায়গা নাই, মাহফিল হচ্ছে, হ্যাঁ, যুব সমাজ এরা গান না দিয়া তাফসীরুল কোরআন মাহফিল দিছে, সেই মাহফিল তুমি না শুনে বন্ডামি করো, বিড়ি খাও, ঘরে বিড়ি টানো, বেড়াও, ঘরে জায়গা নাই। দেখবেন প্যান্ডেল, এই স্কুল বড় প্যান্ডেল করলেও জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের গুনার গাঠুরি নিয়ে আমরা এখানে এসেছি, মোনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক।